নাচলা চাইছে সুমিত রায়, পোশাক সাজাইছে দীপান্বিতা সরকার, আলো ছায়ার খেলা করছে অভ্র দাশগুপ্ত, আবহ চালাইছে অধীর গঙ্গোপাধ্যায় আর শান্তনু পাল, মঞ্চ নির্মাণ করছে মদন হালদার, মঞ্চের দেখভাল সুব্রত পাঠক, যোগাযন্ত্র করছে অরণ্য দত্ত আর সৌম্যদীপ্ত মন্ডল, কারিগরির ঘর ডার্ক স্টুডিও, সমগ্র দেখভালে ইন্দ্রনীল মুখোপাধ্যায় আর সুব্রত সাধুখা, ভাবনা এবং প্রয়োগ ইন্দ্রজিৎ চক্রবর্তী। দয়া করে মুঠো ফোনগুলিটাকে বন্ধ করে রাখবেন। শুরু করছি নাটক আলাউদ্দিন ও পদ্মাবতী। আজ আমাদের প্রথম অভিনয়। আস্তে Thank you, ma'am. Thank you for calling us. Have a good day, ma'am. Sorry, good evening, ma'am. Any other query? Okay, thank you, ma'am. Thank you for calling us. Thank you.
ओटीपी जाएगा, उठा के ऐप पे पुट कर ले, आई मीन मतलब वही आपके पास एक ओटीपी जाएगा, उसको जस्ट ऐप में डालने से ही हो जाएगा। ओके सर, एनी अदर क्वेरीज? नो ना? ओके, थैंक यू सो मच सर, हैव ए गुड डे सर। এবার বসকে একটা ফোন করতেই হবে। বলে দাও তুমি এবার লগ আউট করছো। রাজপুতানার গল্পে আছে যে পদ্মিনীর নাম, নিজের ধর্ম রাখতে সে নিল জহর ব্রতের মৃত্যু। রাজপুতানার গল্পে আছে যে পদ্মিনীর নাম, নিজের ধর্ম রাখতে সে নিল জহর ব্রতের মৃত্যু। আগুনে ঝাঁপ দিল সে আলাউদ্দিন পাশে, আগুনে ঝাঁপ দিল সে আলাউদ্দিন কাছে। তার ইজ্জত লুটে না নেয় আগুন বাঁচায় তাকে, তার ইজ্জত লুটে না নেয় আগুন বাঁচায় তাকে, তার ইজ্জত লুটে না নেয় আগুন বাঁচায় তাকে। এখন বিষয় হলো এই পুরুলিয়াতেই থাকে আমার প্রেমিক, ওর নাম আলাউদ্দিন, সংস্কৃত নিয়ে পড়ছে, ওই দূরে দাঁড়িয়ে ওর সাথে আমার দেখা হয় এই কংসাবতীর খালে। তাই 50 কিলোমিটার বাইক চালিয়ে সেই ঝালদা থেকে আমার সাথে দেখা করতে আসে প্রত্যেক রবিবার। অন্ধকার নেমে এসছি পদ্মা, এখন আর কেউ আমাকে চিনতে পারবে না। আমার মাথার উপর হেলমেট, আমার মুখ পুরোপুরি ঢাকা। চলো তো ওই পলাশ গাছের নিচে কি বসি। কিন্তু আমার কি হবে? একদিন দেখবেন ঠিক ধরা পড়ে যাব। এই শোনো, হ্যাঁ? পরের রবিবার আমার জন্য একটা বোরখা আনবে তো? বোঝো, আরে তালিবান হয়ে গেল নাকি তুমি? অমনি না, নিজে তো সন্ন্যাসী কাকড়া হয়ে হেলমেটে মুখ লুকিয়ে বসে থাকবে, আমি মুখ ঢাকবো কিসে? ওটাটা মুখে বেঁধে নাও, মাথা দিয়ে পেঁচিয়ে। ওড়না দিয়ে হবে হেলমেটের কাজ। ইয়ার কি হচ্ছে? নিজে লুকোবে আর লোকে বলবে ওই দেখো কার পিছনে চড়ে অভিসারে চলেছে পদ্মাবতী। কোন পদ্মা? কল সেন্টারে কাজ করে, ইংরেজি অনার্স। আরে কতক্ষণ ধরে বসে আছি, কত দেরি করে এলে, আর এসে অশান্তি শুরু করলে। হেলমেট তো দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও এই নাও, এই আমি আমার হেলমেট বিসর্জন দিলাম কংসাবতীর জলে। আগুন বিসর্জন হলো, নাও 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 নাও, হলো এবার শান্তি হলো। এই কি এই কি কি মনে করছিস নিজেকে? আলাউদ্দিন খিলজি নাকি? অত্যাচারী মুঘল সম্রাট নাকি নবাব বাহাদুর? না, 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 না। এই শোন শোন শোন, আমিও পদ্মাবতী, হ্যাঁ। চিতোরের পদ্মিনী, কোনো এলিতেলি নূরজাহান নই। হ্যাঁ ঠিক আছে। কি? Still you are not saying sorry to me? Why sorry? হ্যাঁ? তোর bike or helmet না? আরে দেখো bike বলে কি মানুষ হয় নাকি? দাঁড়াতে পারে? কি বলছো দেখ, ইয়ার কি হচ্ছে তখন থেকে? এই জহর 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 জহরটাকে? আগুন। আরে জহর ব্রত নাই, সবে করিলে কো আত্মদান, ভূতাসনে সম্মুখে পদ্মিনী। জানো তো এটা হচ্ছে সেই কাহিনী। জহর নয়, জর্জেট, জর্জেটের কাপড়ে কাটা ওড়না। আর এই ওড়না
আর এই ওড়না আমি বিসর্জন দিলাম কংসাবতীর জলে। ইতিহাসের কোন সঙ্গে এই নাটকের বার্তা পদ্মাবতীর কন্যা ওরে বাতাসে ঘুরবা। ইতিহাসের কোন সঙ্গে এই নাটকের বার্তা মেয়ে ছেলের শরম যেন ওড়না গেলেই গেল। মেয়ে ছেলের শরম যেন ওড়না গেলেই গেল। প্রকাশ্য মুখ প্রকাশ্য শরীর খোলা মেলা। মুখ প্রকাশ্য মুখ প্রকাশ্য শরীর খোলা মেলা। প্রেমিক কেন দেখবে একা নারীর দেহের বাস। প্রেমিক কেন দেখবে একা নারীর দেহের বাস। আমি চাই মনের আয়না দিয়ে নয়, লোকে আমাকে দেখুক সরাসরি বেনকাব। কি দেখছো অমন করে? জহর থেকে জর্জেট, তা কি এতই সহজ? সহজ নয় বলেই তো আমি পদ্মাবতী। আর তুমি আমার আলাউদ্দিন। अलाउद्दीन बेटा, हेलमेट पहना के नहीं बच्चों?
পুলিশের হাত থেকে পোলাটারে বাঁচাও গো। মুখ আমার দেখা যাক, এটাই আমি চাই। কিন্তু বেটা, হেলমেট না পরলে পুলিশ তো ধরবেই। মুখ দেখা যাক, এটাই আমি চাই। কিন্তু কিন্তু মাথা, আমি মাথা বাঁচানোর জন্য মুখ লুকোতে পারবো না। সেও ওড়না দেবে না শরীর, আমাকে তার সমান হতে হবে। কষ্টি সারা শহর একেবারে ঢেটে পড়ে গেল। আমি দোকানে বাজারে যেতে পারছি না। ডিএম অফিসের বড় বাবু হিসেবে রিটায়ার করেছি, সবাই চেনে আমাকে পুরুলিয়ায়। এখন তোর জন্য যদি অফিস থেকে আমার এক্সপ্লেনেশন চাই, আমি যদি পেনশনটা না পাই, সবে মাত্র পেনশনের কাগজপত্র জমা পড়েছি। আমার সঙ্গে তোমার পেনশনের কোনো সম্পর্ক নেই বাবা। তুমি থামো। তুমি এই পৃথিবীর কতটুকু জানো? হ্যাঁ, সম্পর্ক সমাজ সংসার নিয়ে চলতে হয়, অফিসের সুপিরিয়র বসকে মেনে চলতে হয়। ডিএম সাহেব খুব কনজারভেটিভ লোক, ওনার স্ত্রীকে সালোয়ার কামিজ অব্দি পড়তে দেন না। আমরা ততখানি নই। তুমি সালোয়ার কামিজ পরে অফিসে যাও, সব ঠিক আছে, কিন্তু ওড়না নেবে না কেন? এই যে অতবতী মা, ওকে কিছু বলো, সহবত শেখাও একটু। বাবা আমি আবরণ রাখতে চাই। কি? ওকে টেল মি ওয়ান থিং বাবা, ছেলেরা কি শার্ট পাঞ্জাবির উপর ওড়না নেয়? কেউ কেউ চাদরের মতো করে নেয়, সেটা স্টাইল, তুমিও জানো। কিন্তু বাবা বাবা আমার মনে হয় ওড়না হচ্ছে আমার উপর চাপানো একটা বিশ্রী আবরণ। আমি চাই আমার শরীর কিংবা মুখ সবাই দেখে। সব লজ্জা তুমি কংসাবতীর জলে ফেলে এসেছো। ঢেঙ্গি মেয়ে, তুমি কত ফটর ফটর ইংরেজি পড়তে পারে বলে রাজ্য জয় করে নেবে ভেবেছো? অন্য একটা কি বলবো, ভাষা আসছে না। অন্য একটা আবরু মেয়েদের শরীরের ভাঁজকে লুকোতে হয়। লজ্জা নেই তোর? মা আমি লজ্জা পাই না আমারই জন্যে। আচ্ছা শোনো, আমি যদি দেখতে সুন্দর হই সেও আমার লজ্জা নয়, আমি যদি দেখতে বিশ্রী হই সেও আমার লজ্জা নয়। লজ্জাকে আবরণ দেব বলে লজ্জা ঢাকার নামে যা আছে তা নেই বলে ভান করতে পারবো না। যা আছে মানে ওকে ওকে গলা টিপে মারো, মরাল পুলিশদের ডাকো। সর্বনাশ হয়ে যাবে, ওই পেনশনের কাগজপত্রে সই হবে না। এবার থেকে ভাবছি টাইট গেঞ্জি পরবো, সব স্পষ্ট বোঝা যাবে। শোনো, তুমি নাকি কোনো মুসলমানের বাড়িতে চলে ঘোরো, এই খবরটা কি সত্যি? বাবা ধর্ম একটাই, আর সেটা মানব ধর্ম। সেই ধর্ম থেকে সে এখনো সরে আসেনি বলেই আমি জানি। বাবা ওর নাম আলাউদ্দিন, সংস্কৃত নিয়ে পড়ছে, আবার শুক্রবারে নামাজও পড়ে। কি দারুণ কম্বিনেশন না? এসব আইনকা কথা, জীবনটা এত সহজ নয়। তুমি ভাবছো কেউ তোমাকে দেখছে না, আসলে দেখছে, কথা না বলে দেখছে। তারা অন্যদের বলে, দেখে দেখায়। তোমার মস্তকে পিছনে রানী লিয়া ঘুরছ। আচ্ছা, তো তোমার মস্তকে হ্যামলেট নাই কেন? পঞ্চধারার পঞ্চাঙ্গ আইন
তারপরে অ্যাক্সিডেন্ট করে বলবে যে অন্য লোকের জন্য মরিছ। আরে আমার কাছে সব কাগজপত্র আছে গো। আরে রাখো হে কাগজ কাগজ। হ্যামলেট হ্যামলেট ছাড়া ভটভটি হবে ক্লাই। হ্যামলেট পড়তেই হবে, নইলে নইলে জরিমানা হয়ে যাবে। হেলমেট আমি পরবো ক্লাই, মুখ আমি ঢাকবো ক্লাই, বাস। আরে বাচ্চা মাথাটারে বাঁচাবি না, ঘর কই তো নিজের ভালো বুঝো না। হ্যামলেট পড়ো, হ্যামলেট পড়ো পড়। শোনো গো, ওই পাপ আমি আর মাথায় নিব না। পাপ মাথায় নিবে না? না। হ্যামলেট দিবে না? না। তাহলে পুলিশরা কিছু দাও 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 তাড়াতাড়ি দাও দাও। বেআইনি করছে, বেআইনি করছে। কিন্তু মনে হচ্ছে যেন জল ছবির ওপর একটা প্রজাপতি বসে আছে, তাই না? তাই না? যেন একটা ত্রিমাত্রিক দৃশ্য, 3 ডাইমেনশনাল, তাই না? সে অপূর্ব ছবি না? সাহস বেলা বেটি দিন রাত মানে না, আগে তো কোনো ছিল এখন তো জানাছে না। কি সাহস বেলা বেটি দিন রাত মানে না, আগে তো কোনো ছিল এখন তো জানাছে না। আমরা শাসন করি লোকাল কমিটি, আমাদের জুতো মেরে মোটর বাইকে ঘরে, আমাদের জুতো মেরে মোটর বাইকে ঘরে। খোকাও কুকুটি খোকাও কুকুটি খোকাও কুকুটি খোকাও কুকুটি খোকাও কুকুটি খোকাও। চলো পিছুনি চলো পিছুনি চলো পিছুনি চলো পিছুনি, ওদের জীবন নষ্ট করে নি। ষষ্ঠী করবে, তার বদলে মুসলমানের বাইক চড়ে ঘুরবে। বাদর বাড়ির হিন্দু মেয়ে অশোক ষষ্ঠী করবে, তার বদলে মুসলমানের বাইক চড়ে ঘুরবে। দেশে কি আইন নাই? আর যদি না রয় আইন, আমাদের লোকাল ইস্যু আমরা সামনে দেব। আমরা সামলে দেব, মাঝরাতেই কুপিয়ে দেব। আমরা সামলে দেব, মাঝরাতেই কুপিয়ে দেব। ওনার কিলিং বলে কাকে এক কবেতেই বুঝিয়ে দেব। লাঞ্চিহাদি বলে কাকে এক কবেতেই বুঝিয়ে দেব। ওনার কিলিং বলে কাকে এক কবেতেই বুঝিয়ে দেব। লাঞ্চিহাদি বলে কাকে এক কবেতেই বুঝিয়ে দেব। এক কবেতেই বুঝিয়ে দেব, এক কবেতেই বুঝিয়ে দেব, এক কবেতেই বুঝিয়ে দেব, এক কবেতেই বুঝিয়ে দেব। তোমরা কিছু একটা করো, নইলে মরবে। মরবে মরবে, এত চাপ আর নিতে পারছি না। এবার কিছু একটা করো, বাবাকে ডিএম ধমকেছে। কলেজ থেকে স্টাইপেন্ড পেতাম, বলছে সই মিলছে না বলে টাকা পাওয়া যাবে না। ঠিক আছে, কিছু একটা করতে হবে, সবকটাকে সমঝে দেবো আমি। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, চলো তো। কোথায়? জুম্মাবারে ভদ্রলোকেরা কোথায় যায়? মসজিদে। আর মসজিদের বাইরে দারুণ ফুচকা বানায় সুলেমান চাচা, হবে? চলো তাহলে চলো এক্ষুনি। সুলেমান চাচা, এই দেখো কাকে এনেছি ফুচকা খাওয়া। আরে তুমি তো সুলেমান চাচা না? সুলেমানের আজ বিমার আছে, আমি ওর দোস্ত। আরে আমিও তেঁতুল জল আর ঝাল আলু দিয়ে বহুত বড়িয়া ফুচকা বানাই। ঝাল ঝাল করে বানাবে, ঠিক আছে? না না, আমাকে একটু কম ঝাল দেবে প্লিজ। সে কি, আরে সুন্দরী মেয়েরা তো ঝাল বেশি খায়। তাহলে তোমার নাম কি? আমার নাম পদ্মাবতী। পদ্মাবতী? মানে হিন্দু?
আর মুসলমান ছেলের সঙ্গে মসজিদের সঙ্গে ফুচকা খাচ্ছ? আল্লাহ তাতে কিছু মনে করবে না, আমি জানি। ও আচ্ছা আচ্ছা, এই যে নমাজ পড়া হচ্ছে, এই নমাজের কি মানে গো? নামাজের অর্থ হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তার সমস্ত ভক্তকে এক সুতোয় বাঁধেন। বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে তোমরা বলো না যে এই যে জিহাদি, এই জিহাদি মানে কি ধর্মযুদ্ধ? একেবারেই না। হ্যাঁ, তাহলে জিহাদ হলো a meritorious effort to promote what is right. মৌলবাদীরা জিহাদের যা অর্থ করেন তার কোনো ভিত্তি নেই কোরআনে। কোরআন তো মানুষকে সহনশীল হতে পারে। It is the final revelation of God, holy of holies. মোহাম্মদের জয় হোক, মোহাম্মদের জয় হোক। না, তোমরা আরো দুটো করে ফুচকা খাও না। Thank you. মোহাম্মদের জয় হোক। আরে টাকাটা? মোহাম্মদের আরে জয় টাকা হোক। দিলে না তো? মোহাম্মদের আরে ও নাম না জানো চাচা। দারুণ বানিয়েছে কিন্তু ফুচকাটা, বলো। খুব ভালো বলেছে। আচ্ছা, এই আজ তো অশোক ষষ্ঠী, মন্দির চত্বরে মেলা বসেছে না? যাবে মন্দিরে? চলো চলো চলো। চল। এই জুতো খুলে। এটা হচ্ছে আমাদের দেবী চণ্ডীর মন্দির। আর গডেস, হুম, রাইট? হুম। আমি তো সংস্কৃতের ছাত্র, আমি পড়েছি মহিষাসুরকে বধ করেন দুর্গা বা চণ্ডী। হে মা, আমার সমস্ত শত্রু বিনাশ করো, আমাকে রূপ দাও, যশ দাও, জয় দাও। যে ভক্তি ভরে তোমার স্তব করে তার ব্যাধি নাশ করো মা। রূপং জয়ং দেহি, যশো দেহি, বিশ্ব জয়। সব ধর্মই মানব ধর্ম কথা। এই মন্দিরে যে দেবী পুজো হয় সে সবার মা। আর পরম পিতা পয়গম্বর, জগতের পিতা। ঘন্টা বাজছে, সবকিছু খুব ভালো লাগছে। ওরা কিছু একটা ভাবছে। কি ভাবছে? কি ভাবছে? ওদের কংসাবতী হারিয়ে গেল, ওদের পলাশ বনের আনন্দ মাটি হলো, ওদের জেদ আছে। ওরা চলে যায় প্রেমে বেঁচে থাকার আনন্দে। আর সত্যিই ভালো লাগছে না আলাউদ্দিন, এবার প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। কৃষ্ণ বলেছেন यथापि जो मनुष्यानंद धर्मस्तमनुवर्तते कुर्वन् बलवता संधिं युद्धं करोतस्सौ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। अर्थात কৃষ্ণ মনুষ্যগণের ধর্মের অনুবর্তী। তিনি বলবানের সঙ্গে সন্ধি এবং হীনবলের সঙ্গে যুদ্ধ করেন। কখনো কখনো পলায়ন করতেও পিছু পা হন না। বুঝলে? এবার বলো পদ্মাবতী,
তুমি কি সত্যি তৈরি? আমি তৈরি, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে পরের জুমাবারে সেজে আসবে রানী পদ্মাবতী আর আমি খিলজি আলাউদ্দিন। আচ্ছা, আমি পদ্মাবতী জহরপ্রতি নাকি পদ্মাবতী জর্জে? আলাউদ্দিন, তুমি পদ্মাবতীকে তোমার স্ত্রী হিসেবে কবুল করছো? কবুল। পদ্মাবতী, তুমি আলাউদ্দিনকে তোমার স্বামী হিসেবে কবুল করছো? আমাদের সাথে কথা বল। পাগলামো করিস না। তুই জানিস না কিভাবে তুই লাভ জেহাদের শিকার হতে যাচ্ছিস, নিজের অজান্তে কিভাবে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হতে চলেছিস। খুব ভুল করছিস। কথা না শুনলে তোর মাথা কাটার জন্য কোটি টাকার বরাদ্দ হবে। মেনে নিলাম। মেনে নিলাম। মেনে নিচ্ছি।
দেখো তোমরা, আমি কেমন একটা দমদার হিসাব করি। দেখো আমাকে তালাক দাও। কি? আমাকে 3 তালাক দাও। মানে হাতে সময় নেই, তাড়াতাড়ি করো। 3 তালাক। 3 বার তালাক বলো। 3 তালাক, 3 তালাক, 3 তালাক। ওরে জোনার বেটা, 3 বার তালাক বল, শুধু তালাক বল। তালাক, তালাক, তালাক। শান্তি, খুশি হয়েছো তোমরা? তালাক বলো তো খুশি? যাও আনন্দ করো, গান শোনো, যাও যাও তোমরা। আলাউদ্দিন, সরি। আলু ভাই। কি? আজ থেকে তুমি আমার আলু ভাই। আলু বলেছে। আলু ভাই, আলু ভাই, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবে প্লিজ? ক্যান ইউ গিভ মি আ লিফট? চলো আলু ভাই, আমরা বাড়ি যাই। বাড়ি যাও, আলু ভাই, বাড়ি যাও। আলু ভাই তালাক দিয়েছে, ওদের দমদারের নাম কৃষ্ণ বলেছেন কবুল, 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 কবুল। সারা চুপ কি বললো? पब्लिक है ওরা কংসাবতীর শুকনো নদীর বুকে বালিতে বসে বালি মাখামাখি করছে গো। দেখো গে, নইলে দেখো হয়তো উড়ে চলে গেছে ওই আকাশে। এই ভুবনের বাইরে যে মানুষের মতো মানুষের ভুবন, আকাশ যার রং ভরে নরম লালচে, দুপুরে ঘনঘনে লাল, রাতে আঁধারের রঙে কালো, ধ্রুব তারা জলে চিকিমে, উহারা ধ্রুব তারা আরো দেশে, সেখানে তোমরা পৌঁছতে পারবে না হে, সেখানে তোমরা পৌঁছতে পারবে না হে।
অপূর্ব এক উপস্থাপনা আমরা সবাই দেখলাম। আলাউদ্দিন ও পদ্মাবতী, ইন্দ্ররঙ্গ নতুন প্রযোজনা, নির্দেশক ইন্দ্রজিৎ চক্রবর্তী। আমরা সবাই মিলে একবার এই প্রযোজনার জন্য করতালি করি। আমি ইন্দ্রদাকে একটু মঞ্চের মাঝখানে আসবার জন্য অনুরোধ করছি। প্রথমে সকলের সাথে একটু পরিচয় করিয়ে দেবে, তারপরে আমরা আমাদের শিল্পায়নের পক্ষে কিছু কাজ আছে, কারণ আজকে ইন্দ্ররঙ্গের মহোৎসব, কিন্তু আমরা ইন্দ্ররঙ্গের মহোৎসব যেহেতু শিল্পায়ন স্টুডিও থিয়েটারে হচ্ছে, তাই আমরা ইন্দ্ররঙ্গকে একটু সম্মান জানাবো। প্রথমে আগে ইন্দ্রদা তার দলের সকলের সাথে আমাদের একটু পরিচয় করে দিই। আমারই শুরুতে আমি আশিস চট্টোপাধ্যায়, বহু টাকা শিল্পায়ন